মানব সংস্কৃতির অন্যতম অঙ্গ নৃত্য। নৃত্যের দর্পণে মানব অন্তঃস্থলের মনন প্রতিফলিত হয়। নৃত্য ও মানব জীবনের এই অন্তরঙ্গতা অতি প্রাচীন এবং বিবিধ সূত্রে গাঁথা। দৈনন্দিন জীবন জীবিকা, আনন্দ অনুষ্ঠান, ধর্মীয় আচার, বিনোদন ইত্যাদি বিষয় কেন্দ্র করে বিভিন্ন নৃত্যশৈলীর অভ্যুত্থান ও চর্চা হয়ে আসছে। নবপ্রস্তর যুগে যখন কৃষিভিত্তিক জীবন জীবিকা সমাজ গড়ে ওঠে, সেখান থেকে কৃষিভিত্তিক নৃত্যের সূচনা হয়। যেহেতু আমাদের সুজলা সুফলা মাতৃভূমি একটি কৃষি প্রধান অঞ্চল, স্বভাবতই এই অঞ্চলের বিভিন্ন নৃত্যের কৃষিকর্ম কেন্দ্রিক। তেমনই একটি নৃত্য ত্রিপুরার হালাম উপজাতির মলসম সম্প্রদায়ের হৈহাক নাচ। বার্ষিক ফসল কাটার পর এই নৃত্য করার সময় জুম চাষ সম্পর্ক পদ্ধতি বিভিন্ন ধাপে ধাপে দেখানো হয়েছে। যেমন আগুন জ্বালিয়ে জঙ্গল পরিষ্কার করা, ধর্মীয় বিশ্বাস থেকে পূজার্চনা করা, বীজ বপন, ফসল কাটা ইত্যাদি এক অলৌকিক মাদকতায় পরিপূর্ণ এই সঙ্গীত ও নৃত্যের মধ্যে প্রকাশ হয় পার্বত্য উপজাতির জীবনযাপন ও নিভৃত জীবন সংগ্রামের ছদ্মদৃশ্য।
প্রকৃতির নিয়ম সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তাই আত্মরক্ষার প্রতি জীবের একটি প্রাকৃতিক প্রবৃত্তি, মানব জাতিও তার বিপরীত নয়। আদিম মানুষেরা হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে আগুনের ব্যবহার করত। সভ্যতার বিকাশ হয়ে যখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল, তখন আত্মরক্ষা ও শত্রু নিধনের উপায় আরো উন্নত ও বিচিত্র হয়ে উঠল। মধ্যযুগীয় বাংলা যুদ্ধ বিষয়ক একটি নৃত্যশৈলী রায়বেশে। পশ্চিমবঙ্গে রাঢ় অঞ্চলে এর সৃষ্টি। জমিদারের লেঠেয়ালরা এই নৃত্যের মধ্যে শরীরচর্চা ও যুদ্ধের কৌশল অনুশীলন করতেন, যদিও এই নৃত্যের উৎপত্তি সম্পর্কে আরো বিভিন্ন মত প্রচলিত আছে। এই নৃত্যে বিভিন্ন শারীরিক কসরত, মল্লক্রীড়া রয়েছে। এই নৃত্যটিতে সবল বির্ভাব সম্পন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়। পরম্পরাগতভাবে এই নৃত্য পুরুষেরা করে থাকলেও বর্তমানে মহিলারাও এই নৃত্যচর্চা করেন।
এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আদিম ও মধ্যযুগে মানুষের সমষ্টিগত জীবন জীবিকার উপর ভিত্তি করে বিভিন্ন নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে। তবে আধুনিক যুগে শিল্পের এক নতুন আন্দোলন দেখা যায়। এই যুগে শিল্পীরা ব্যক্তিগত ভাবনা বা মতামত প্রকাশের জন্য শিল্পের ব্যবহার করা শুরু করলেন। এর থেকেই কন্টেম্পোরারি আর্ট ফর্ম এর জন্ম হয়। এমনই একটি নৃত্যশৈলী রবীন্দ্রভাব নৃত্য। গুরুদেব তার গানে যে বার্তা লিখে গেছেন, রবীন্দ্রভাব নৃত্যে সেই বার্তার মর্মার্থ ফুটে ওঠে বিমূর্ত নৃত্যের ভঙ্গিতে। এই নৃত্য প্রাচীন পুঁথিতে লেখা নিয়ম কানুনের নজরদারি নেই। দৃষ্টিনন্দন নৃত্যের গানের ভাবনা প্রতিফলিত হলে এই নৃত্যের সার্থকতা। আমরা এবার যে রবীন্দ্র সঙ্গীতটির সাথে শান্তিনিকেতনীয় ধারায় রবীন্দ্র নৃত্য দেখব, তা প্রথম প্রকাশিত হয় 1877 সালের ভারতীয় পত্রিকায়। ভানুসিংহ পদাবলীর এই গানটি কিশোর রবি মাত্র 16 বছর বয়সে লিখেছেন। তার জীবন স্মৃতিতে এই গান সম্পর্কে তিনি লিখেছেন, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনের ছায়াঘন আকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম গহন কুসুম কুঞ্জ মাঝে।
রামসিংহের পদাবলীর আরেকটি নৃত্য আমরা এবার দেখব। এই গানটি 1877 সালে ভারতীয় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। পরিবেশনায় শ্রাবণ গগনে ঘোর ঘনঘটা। রবীন্দ্রনাথ তার জীবনের অন্তিম অধ্যায়ে যে তিনটি নৃত্যনাট্য রচনা করেছিলেন সেগুলি মূলত সামাজিক গল্পকথা ভিত্তিক করে। 1938 সালে যখন তিনি পূর্বরচিত চণ্ডালিকা নাটকটিতে নৃত্যনাট্যের রূপ দেন, তখন নৃত্যনাট্যে ফুলওয়ালির দল, দইওয়ালা, চুড়িওয়ালা ও অনুচরের ভূমিকা সংযোজিত হয়।
পরিবেশনায় থাকছে এই নৃত্যনাট্যের প্রথম অঙ্ক থেকে ফুলওয়ালিদের গান নববসন্তের গানের ডালি। এবারে আমরা শ্যামা নৃত্যনাট্যের একটি নাচ দেখব। মণিপুরী বাদেও এই নৃত্যনাট্যের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যশৈলী যেমন কথকলি ও কথকের ব্যবহার দেখা গেছে। ছন্দ ও লয়ে যে নাটকীয়তা এই নৃত্যনাট্যে দেখা যায় তা উৎকৃষ্টতম। মিশ্র খান্দাচ রাগে আবদ্ধ ধরা সেজে দে নাই গানটিও ছন্দ বৈচিত্র্যময়। এই গানে শ্যামা তার সখীদের বলেছেন তার প্রাণেশ্বর তাকে এখনো দেখা না দিয়ে কোথাও আড়ালে রয়েছেন। পরিবেশনায় ধরা সেজে দেয় নাই।
আজকের এই অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ধরে দেখলেন একের পর এক নৃত্য, যে নৃত্যগুলির সাথে মানুষের জীবনের সরাসরি সম্পর্ক রয়েছে। নববসন্তের এই বেলায় আমাদের আজকের এই শেষ প্রযোজনাটি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, এগিনি বিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, এগিনি বিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, দূরে গগনে কাহার পাখ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগেছে, তারে দারে দারে করহানি মাগেছে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগেছে, তারে দারে দারে করহানি মাগেছে, এই সৌরভ বিহল রজনী, আর চরণে ধরণী দলে জাগেছে, আজি বসন্ত জাগ্রত দ্বারে।